এবেলা মানুষে করতে যে হাঁস পালা ভালো না, হাঁস পালতাম না, হাঁস একটা এই ভালো প্রাণী না, এইটা খুব গুবাজ্য একটা জিনিস। আর এখন বর্তমানে আপনার হাঁসের হেভি চাহিদা, কারণ শহর বন্দরও যাইলে মানুষ হাঁসের মাংস খাইতে ইচ্ছুক করে, কারণ এটা পাখি হিসাবে আর এটা গোস্ত এমনিতেই খুব টেস্ট। আমাদের গ্রামটা খুব দরিদ্র গ্রাম ছিল, এটা কথাটা বাস্তব, হাসা কথা যে কথাটা। এখন হাঁস পাইলে ওহন আল্লাহর রহমতে সকলেই সুখী। বিল্ডিং মনে করুন, পোলাপান লেখাপড়া করাইতেছে ভার্সিটিতে, কেউ কেউ উচ্চশিক্ষিত করতেছে, হাঁস পালতেছে, হাঁসের লাভ হইতেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রোগ্রাম দেখছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, আজকে আমরা নেত্রকোনার মদন উপজেলায় এসেছি। এখানে জানেন যে অসংখ্য খামারি ভাইরা রয়েছে যারা হাঁস পালনের সাথে জড়িত, মাঠ ফসলে অন্য ফসলগুলো চাষ করেন। তাদের মধ্যে একজন হচ্ছে জয়নাল ভাই। তিনিও হাঁস লালন পালন করেন, বাচ্চা ফুটান, বিক্রি করেন। এই পেশাটা কিন্তু তাদের দীর্ঘদিনের। আমরা আজকে তার সাথে দুই চারটি কথা বলে হাঁস পালন সম্পর্কিত কিছু টিপস বা ধারণা আপনাদের দেবো, এবং তিনি ব্যক্তিগতভাবে হাঁস পালন করে কতটা স্বাবলম্বী হয়েছে সেসব বিষয়ে জানবো। আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? ভালো আছি। আচ্ছা, আপনাদের এই যে মদনে এসে ভালো লাগলো যে অসংখ্য খামারিরা আপনারা হাঁস পালনের সাথে জড়িত। আপনি এই পেশার সাথে কত বছর? আমি এই পেশার সাথে জন্মলগ্ন করলেই চলে, কারণ আজ থেকে প্রায় 1975-এ আপনার সন থেকে আমার বড় ভাই উনি পরলোকগমন করেছে। উনি এটা তুষ পদ্ধতিটা উনি আবিষ্কার করেছেন। তুষ পদ্ধতির মাধ্যমে কিভাবে বাচ্চা ফোটানো যায়। দেশি হাঁস ছিল, দেশি হাঁস থাকাতে আপনার হাঁস 24-26টা ডিম দেওয়ার পরে হাঁস কুচ্ছে হয়ে যেত, কুচ্ছে হয়ে এই হাঁসে বাচ্চা তুলতো। কিন্তু মোটামুটি ভাই আমরা খামার বড় করতে চাইতাম, তেমন এই খামারটা কিভাবে বড় করুন, তখন আমার ভাই এই আবিষ্কারটা করছে তুষ পদ্ধতি দেওয়া, যে বাচ্চাটা কিভাবে ফুটানো যায়। এই যে সময় শুরু করছি না আমার ভাইয়ে, এবার আমি ছোটো, একবারে ছোটো, সেই সময় আপনার 1 টাকা পিস ডিম ছিল। এবার হাঁস মানুষ পালছে না, হাঁসের প্রতি মানুষ আগ্রহ ছিল না। আমার ভাইয়ে ডিম ফুটায়া আমরা গিয়া মানুষের বাচ্চা দিছি, ভাই বাচ্চাটি পালুন, 500-700 এর বাচ্চা দিছি, পাইলে বড় করে আমরা টাকা দিয়েন। এইবেলা মানুষে করতে যে হাঁস পালা ভালো না, হাঁস পালতাম না, হাঁস একটা এই ভালো প্রাণী না, এইটা খুব গুবাজ্য একটা জিনিস। আর এখন বর্তমানে আপনার হাঁসের হেভি চাহিদা, কারণ শহর বন্দরও যাইলে মানুষ হাঁসের মাংস খাইতে ইচ্ছুক করে, কারণ এটা পাখি হিসাবে আর এটা গোস্ত এমনিতেই খুব টেস্ট। এটা আপনার যারা একবার খায় বারবার খাইতে মন চায়, এটা একবারে স্বাদ। আপনার বর্তমানে যারা 500 হাঁস পালতো, এরা এখন বর্তমানে 10,000 হাঁসের বাচ্চা আমরা দেই। আমরারে অগ্রিম বুকিং করে যে ভাই আমার 10,000 বাচ্চা দিবেন অমুক তারিখ। হ্যাঁ কইতাছে ভাই আমার দিবেন অমুক তারিখ 5,000 বাচ্চা। কেউ কইতাছে ভাই আমার লাগবো 8,000 বাচ্চা। কেউ কইতাছে আমার ভাই 3,000 বাচ্চা লাগবো। এটা একা করা সম্ভব না। এটা বাংলাদেশ একটা নদীমাতৃক দেশ। এই দেশে অনেক সময় অনেক জায়গা গ্যাপে পড়ে আছে, যেমন ওই যে পতিত একবারে হাঁস এমন একটা প্রাণী, এই যে ঘাসের গুঁড়া খাইতেছে, ঘাস খাইতেছে, শামুক খাইতেছে, যা পায় তাই খায়। বর্তমানে তো আপনার ব্যাপক চাহিদা হাঁসের। তার মানে এখন আপনারা হাঁস পালন করে স্বাবলম্বী হচ্ছেন। হাঁস পাইলে তো খালি আমি স্বাবলম্বী না, আর যারা বর্তমানে পালতাছে আমি তো স্বাবলম্বী। আল্লাহর মতে মোটামুটি ভালো চলি। আগে খুব আমরা এই গ্রামটা, আমাদের গ্রামটা খুব দরিদ্র গ্রাম ছিল, এটা কথাটা বাস্তব, হাসা কথা যে কথাটা। এখন হাঁস পাইলে ওহন আল্লাহর মতে সকলেই সুখী। বিল্ডিং মনে করুন, পোলাপান লেখাপড়া করাইতেছে ভার্সিটিতে, কেউ কেউ উচ্চশিক্ষিত করতেছে, হাঁস পালতেছে, হাঁসের লাভ হইতেছে। কিছু মানুষ আছে এই বেকার আছে, এরার কর্মস্থান আমরা তৈরি করে দিতেছি। আমরা আবার এই হাঁসের বাচ্চা তুষ পদ্ধতির মাধ্যমে আমরা কিন্তু হাঁসের বাচ্চা ফুটাই, এবং হাঁস বিভিন্ন জায়গায় এই হাঁস দিয়ে রাখছি, হাঁস পালতাছে, বড় হইতাছে হাঁস। আমরা আবার কোন সময় কি ওষুধ খাওয়ান লাগে এই বিষয়টাও আমরা মানুষকে ধারণা দিই, এবং নিজে হাঁসটারে ভ্যাকসিন করি, যাতে মানে এই হাঁসটা বডি অ্যান্টিবডি থাকে, হাঁস যাতে মারা যাওয়ার আশঙ্কা
কম থাকে। আচ্ছা, মোটামুটি- সব মিলায় মানে হাঁস পাইলে আল্লাহ দিলে ব্যাপক লাভ হইতাছে, এটা মানে কোনো সন্দেহ নাই। এখন বর্তমানে হলো অনলাইনের যুগ, আমিও কিন্তু অনলাইনে বেশি যাই না, বুঝছেন। অনলাইনের যুগ, ওখানে যে ভিডিও ছাড়ে মানুষ, এই ভিডিও দেখিয়ে আসো আপনার এলাকা থেকে নিতেছে। আপনারা কি কি জাতের হাঁস পালন করেন? আমার এখানে আছে কাকি ক্যাম্বেল আছে, জেন্ডিং আছে, ব্রাক হোল আছে, ইন্ডিয়া রানারা হাঁস আছে, আমার কাছে সব ধরনের হাঁস আছে। আর আবার এই রাজা হাঁসও আছে, কিন্তু রাজা হাঁসটা আমরা এখন বাচ্চা বিক্রি করতেছি না, অন হাঁস হয়েছে, অন বড় হাঁসটা বিক্রি করি। এগুলো করে নিজে কতটা ভালো আছেন এখন? আল্লাহর রহমতে ওহন আল্লাহ দিলে স্বয়ং সম্পূর্ণ। ওহন আপনার আল্লাহ দিলে জমি জামাও আছে, ঘর বাড়িও পরিবেশ বালা, এরপরে ব্যবসাটাও বড় করছি, হাওড়ে জায়গা জমি রাখলাম, সব মিলায় আল্লাহ দিলে ওহন বালা। দীর্ঘদিন থেকে হাঁস নিয়ে কাজ করতেছেন, হাঁস পালনটা কি লাভজনক? আপনারা চাষিদের বা যারা খামার শুরু করতে চায় তাদেরকে কি পরামর্শ দেন? আমি যারা নতুন খামারি তাদেরকে উদ্দেশ্য করে আমি এই কথাটাই বলতে চাই, খালি এই যে ছবি দেখবেন, আমার ছবি দেখে মানে হাঁস নেবেন এরকম যেন না হয়। কেন বলি, আপনার অনেকেই অনেক অবজেকশনও দেয় যে ভাই আমার এইটা কয়ে হেডে, হেডে কয়ে হেডে। তা আমি মনে করি যারা হাঁস নিতে চান, একজন বিজ্ঞ খামারি এবং যারা এই হাঁসের সাথে জড়িত, তাদের কাছ থেকে হাঁস নেবেন। অনেক খামারিরা এই হাঁস পালার আগ্রহ হয়ে আবার অনেকেই খামার করতে পারে না, কারণ ভালো একটা লোকের কাছ থেকে হাঁস নিতেও পারে না, খামার করে অনেকেই লসের মুখে আছে। আর যদি আপনি জানিয়ে বুঝছে ভ্যাকসিন করা হাঁস এবং বোর্ডিং জানা থাকে হাঁস নেয়, তাহলে ইনশাল্লাহ লাভবান, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু লোকটা থাকতে হবে, অ্যাকুরেট লোক থাকতে হবে, যে কথায় কাজে বা এর হাঁসের বয়সে বা ঠিক আছে কিনা এটা মানে থাকতে হবে। যদি এইগুলা থাকে তাহলে আর কোনো সমস্যা হয় না। এমনিতে আপনাদের এখানে হাঁসগুলোকে আপনারা যে পালন করেন কি খাওয়ান এবং খাদ্য ব্যবস্থাপনা কি এদের? আমাদের এখানে তো আমরা একটা বাড়ি বাংলা করলে চলে, কারণ এখানে এই যে বর্ষাকালে হাওড়ের সাইডে শুধু পানি হয়, এখন কোনো বঞ্চন নাই, কোনো কিছু নাই। এখন এই জাল আছে, জাল দিয়ে টান দিলে একটা টানে একটা নৌকা শামুক হয়। যারা লেবার শামুক ধরতেছে এদেরকে আমরা 200 টাকা বস্তা দিই। একটা বস্তা শামুক হয় 60 কেজি থেকে 62-63 কেজি। তখন আমরা এই শামুকটা দিই, অল্প কিছু ধান দিই। যারা মনে করেন ধান নাই, যারা খামার করতেছে, তারার বেলা মনে করেন ধানে ফিডে মিশ্রিত করে হাঁসের খাওয়াইলে অপরন্ত ডিম পারবো। কিন্তু হাঁসের ভ্যাকসিন এটা যদি আপনি না দেওয়া হয় তাহলে হাঁস মারা যাওয়ার আশঙ্কা থাকে। এই হাঁস প্রাণীটা খুব গরম, এটা মানে এটা জন্মটাই পানির মধ্যে, ঘরে যদি বাতাস হাফ ডাউন করে তাহলে হাঁসের কোনো অসুখ বিসুখ মানে হয় না। এই কর্মস্থান তৈরি হোক, কারণ এটা আমার একা করা সম্ভব না ভাই, এটা লোকের এই প্রয়োজন। কারণ আমি আমার বাড়ি নেত্রকোনা, আমি তো আর একটা টানাতে গিয়ে করতাম না, আমি একা কি ব্যাগ দুনিয়ার কাম একলা করতে পারবো? এর জন্য বলি যে ভালো লোকের পরামর্শ নিয়ে কামার করলে ইনশাল্লাহ লাভবান হইব, এটার মধ্যে বিন্দু মাত্র কোনো সন্দেহ নেই। অনেক কথা হলো, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক সুন্দর পরামর্শ দিয়েছেন। আমার মনে হয় যারা চাষি ভাইরা এই হাঁস পালন করতে চায় ভিডিও দেখে উপকৃত হবে। আগামীতে আপনার এই খামারটি আরও বাড়বে, এসব দেখতে রেখে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।